স্বাগত 24 ঘন্টায় আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার তাপস পাল, শুরুতেই চোখ রাখবো সেই সংক্রান্ত খবরে। গতকাল সিবিআই দপ্তরে যান তাপস পাল। 4 ঘন্টা জেরা করার পর তার উত্তরে অসন্তুষ্ট থাকেন সিবিআই কর্তারা এবং তাকে গ্রেফতার করা হয়। ভুবনেশ্বরে করা একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়, তাই রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। আজ ভুবনেশ্বরের আদালতে তাপস পালকে পেশ করতে চলেছে সিবিআই। চাওয়া হবে হেফাজতে। রাতভর সিবিআই অফিসেই রাখা হয় তৃণমূল সাংসদকে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি চলছে এখন? দেখো, রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ এবং বিশিষ্ট অভিনেতা তাপস পালকে গ্রেফতার করার পর তাকে নিয়ে আসা হয় কলকাতা থেকে ফ্লাইটে করে সরাসরি ভুবনেশ্বর, এবং রাত্রিবেলা তাকে রাখা হয় সিবিআই লকআপে, সিবিআই দপ্তরের লকআপে ভুবনেশ্বরে। সেখানেই তাকে এই মুহূর্তে রাখা রয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি। আজকে কিছুক্ষণ বাদেই তাকে ফের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে এবং যেটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় যে আজকের বেলার দিকে কিন্তু তাপস পালকে তাকে এখানকার ভুবনেশ্বরের যে বিশেষ সিবিআই আদালত সেখানে পেশ করা হবে। কারণ রোজভ্যালি কাণ্ডের যে কেসে গ্রেফতার করা হয়েছে তাপস পালকে, সেই কেসটি কিন্তু রেজিস্টার রয়েছে ভুবনেশ্বর কোর্টে। সেই কারণেই তাকে এখানে পেশ করা হবে এবং সিবিআই সূত্রের খবর যে তাকে কিন্তু 14 দিনের জন্য অর্থাৎ ফুল টার্ম পিসি প্রেয়ার করা হবে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে সিবিআই। সেক্ষেত্রে সিবিআই যেটা জানাচ্ছে যে তাপস পালকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত তাপস পালকে যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার কাছ থেকে যে উত্তর খুঁজছিল সিবিআই, সেই উত্তর কিন্তু এখনো তাপস পাল দিতে পারেননি। এর পাশাপাশি এটা সিবিআই এর দাবি যে শুধুমাত্র তাপস পাল নয়, তাপস পালের বাইরেও কিন্তু এরকম বেশ কয়েকজন তাপস পালের থেকেও বড় মাপের প্রভাবশালী ব্যক্তি রয়েছে যাদের নাম উঠে আসছে। এই সংক্রান্ত তথ্য কিন্তু তাপস পালকে জিজ্ঞাসাবাদ করেই পাওয়া সম্ভব। কারণ সিবিআই জানতে পেরেছে যে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তাপস পালের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেক্ষেত্রে তাপস পালের মাধ্যমে কিন্তু রোজভ্যালির যে বিভিন্ন ব্যবসা, সেই ব্যবসা বৃদ্ধি পায়, বিস্তার হয় এবং সেখানেই যেটা জানা যাচ্ছে আরো কয়েকজন রাজনৈতিক নেতা এবং প্রভাবশালী ব্যক্তির নাম আসছে যাদের মাধ্যমে রোজভ্যালির এই অনৈতিক ব্যবসা বা বেআইনি অর্থলগ্নি সংস্থার ব্যবসা ছড়ানোর সাহায্য পেয়েছে। এই ব্যক্তিরা কারা, তাদের কি রোল ছিল, তাদের কি ভূমিকা ছিল, সেই বিষয়ে জানার জন্য তাপস পালের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে একেবারে কলকাতার বাইরে নিয়ে গিয়ে ভুবনেশ্বরেই কিন্তু তাপস পালকে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। বিক্রম, ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো। তোমার সঙ্গে পরবর্তীকালে আমরা যোগাযোগ করব। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন না ভুবনেশ্বর থেকে। তাপস পালকে আজ আবার তোলা হবে ভুবনেশ্বরের বিশেষ সিবিআই আদালতে এবং তারপর নিজেদের হেফাজতে চাইবে সিবিআই, এমনটাই এখনো পর্যন্ত তথ্য।